আমরা সবাই জানি ভারত দিয়েছে শূন্য, দিয়েছে দাবা। কিন্তু যদি বলি ইতিহাসের পাতায় আরও কিছু অধ্যায় ছিল যেগুলো নিঃশব্দে আমাদের আধুনিক দুনিয়াকে গড়ে দিয়েছে, অথচ নামটা কেউ মনেই রাখেনি। আজ আমরা খুঁজব ভারতের সেই ভুলে যাওয়া প্রতিভার গল্প। ভারতের ইতিহাস বলতে আমরা ভাবি বেদ, উপনিষদ, মহাকাব্য, কিন্তু এর বাইরেও ছিল ব্যবহারিক জ্ঞান, লোহা গলানো, জল সংরক্ষণ, অস্ত্রশিল্প কিংবা চিকিৎসা। এগুলোই ছিল বাস্তব জীবনের বৈপ্লবিক আবিষ্কার, যা আমাদের সভ্যতার ভিত্তি শক্ত করেছে। দিল্লির লোহার স্তম্ভ, প্রায় ১৬০০ বছর পুরানো এই স্তম্ভ আজও মরিচা পড়েনি। আধুনিক বিজ্ঞানীরা এখনও অবাক হন প্রাচীন ধাতুশিল্প কতটা উন্নত ছিল, যে প্রযুক্তি আজও আমাদের কাছে রহস্য। হরপ্পার জল নিয়ন্ত্রণ ব্যবস্থা, হাজার হাজার বছর আগে শহরের নালা, ড্রেনেজ, এমনকি প্রাইভেট বাথরুম। ইউরোপ তখনও প্রাথমিক পর্যায়ে, আর সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল আধুনিক নগর পরিকল্পনার ভিত্তি। সুশ্রুত সংহিতার সার্জিক্যাল যন্ত্রপাতি শুধু চিকিৎসার বই নয়, বাস্তবে ব্যবহার হতো প্রায় ৩০০ রকমের যন্ত্র। প্লাস্টিক সার্জারির কৌশল থেকে শুরু করে নাকের পুনর্গঠন, আজকের আধুনিক সার্জারিরও মূল শিকড় এখানেই। উৎসজ স্টিল দক্ষিণ ভারতে তৈরি হতো এতটাই উন্নত মানের ইস্পাত, যে দিয়ে বানানো হতো কিংবদন্তি ডামাস্কাস ব্লেড। ইউরোপীয়রা বহু বছর পর এই প্রযুক্তি অনুকরণ করেন। ভারতের রং শিল্প, নীল বা ইন্ডিগোর কথা তো শুনেছেন। একসময় এর জন্য সারা বিশ্বে ভারতকে কেন্দ্র করে চলত বাণিজ্য। ভারতের রং শুধু সৌন্দর্যের জন্য নয়, রাসায়নিক দিক থেকেও ছিল টেকসই এবং স্থায়ী। প্রাথমিক রকেট প্রযুক্তি, টিপু সুলতানের সেনারা লোহার খাপে ঢেকে রকেট ব্যবহার করেছিল যুদ্ধক্ষেত্রে। আবার উৎসবে ব্যবহার হতো আতশবাজির মতন পাইরোটেকনিক। পরবর্তীতে ব্রিটিশরা এই প্রযুক্তি নিয়ে যায় ইউরোপে। এইসব আবিষ্কার কেবল দার্শনিক বা রাজাদের কৃতিত্ব নয়, আসল নায়ক ছিলেন কারিগর, কামার বা রঙের কারিগর, সাধারণ মানুষ, যাদের হাতেই জন্ম নিত এইসব প্রযুক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য পথ। সিল্ক রোড থেকে সাগর পথ, ভারতীয় প্রযুক্তি নীরবে ছড়িয়ে পড়ত দূর দেশে, কিন্তু কৃতিত্ব থেকে যেত অন্য কারো নামে। তাহলে প্রশ্ন হলো, এত গৌরবময় আবিষ্কার আমরা ভুলে গেলাম কিভাবে? কারণ একদিকে ঔপনিবেশিক শাসনে ইতিহাস বিকৃত হয়েছে, অনেক জ্ঞান ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আমরা নিজেরাও বেশি গুরুত্ব দিয়েছি আধ্যাত্মিকতাকে, উপেক্ষা করেছি বস্তুগত অবদানের কথা। আজ যখন আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করি, তখন মনে রাখা দরকার মানব সভ্যতার অগ্রগতিতে ভারতেরও ভুলে যাওয়া অধ্যায় আছে। লোহার স্তম্ভ, সুশ্রুত সংহিতার যন্ত্রপাতি, উৎপন্ন স্টিল বা টিপু সুলতানের রকেট, সবই প্রমাণ করে প্রতিভা কোনো নির্দিষ্ট সভ্যতার নয়, বরং মানবতার। ইতিহাসের এই লুকানো অধ্যায়গুলো আমাদের শেখায় অতীতের জ্ঞান কখনোই সত্যিকারের মরে যায় না, শুধু অপেক্ষা করে আবার আবিষ্কৃত হওয়ার। বন্ধুরা, যদি এই অজানা ইতিহাস ভালো লেগে থাকে, তাহলে দ্য থিঙ্ক ভাইবকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা ফিরিয়ে আনবো সেই হারানো কাহিনী যেগুলো বদলে দিয়েছে আমাদের পৃথিবী। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।